আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক ও ইসলামী শক্তির ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, হাসান টিউনের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে চমৎকার কিছু কথা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে এবং সে ঐতিহাসিক 28 জুনের সফলতা নিয়ে কথা বলবো। শুধু তাই নয়, হয়তো মাঝে মধ্যে দু একটি শব্দ অনেকের জ্বলবে, কারণ হচ্ছে আমরা 28 জুনের পরে একটি মহলে দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন নিয়ে হাত পাখা নিয়ে যে একটা মহলে খুব বেশি জ্বালা পড়া শুরু হয়ে গেছে। তবে আজকের মূল বিষয় কিন্তু সেটি না। আজকের মূল বিষয় হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যে সফলতা এবং সেখান থেকে যে দাবি দাওয়া নিয়ে বা যে কথাগুলো, যে পয়েন্টগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতির জন্য তুলে ধরেছে, সে বিষয়গুলো আপনাদেরকে জানাবো। এক কথায় বলতে গেলে যে 16 দফা দাবির কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, সেগুলো একটু বিশ্লেষণ করব, জানার চেষ্টা করব কি রয়েছে সেই 16 দফা দাবিতে। তার আগে বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ রাজনৈতিক দল। এটি যেভাবে ইসলাম লালন করে, এটি যেভাবে দেশপ্রেম লালন করে, এটি একইভাবে দেশের সাম্য, মানবিক মর্যাদা, সুশাসন, ন্যায় বিচার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগের পর যুগ সংগ্রাম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের স্বার্থে, জনগণের স্বার্থে দেশের প্রায় সকল দলকে একই মঞ্চে বারবার আনতে সক্ষম হয়েছে। তবে নিন্দুকরা কেন জানি নিন্দা করে যাচ্ছে। দেখা গেছে বিগত দিনে ওই নিন্দুকরাই ইসলামী আন্দোলনের মঞ্চে এসেছিল। শুধু তাই নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস পর্যন্ত গিয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাদের কথা বলেছে। যাই হোক, তারা অনেক কিছু বলবে, তবে আমরা আমাদের যে সফলতা, আমাদের যে অর্জন, তা নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। চলুন কথা বাড়াবো না, ইসলামী আন্দোলন বাংলাদেশের যে 16 দফা রয়েছে সেগুলো আমরা জেনে আসি। প্রত্যেকটা পয়েন্ট দেশ ও জাতির জন্য কিভাবে কাজে আসছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে 16 দফার প্রথম দাবি হচ্ছে, সংবিধানের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের সাথে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই বিষয়টি অবশ্যই পুনঃস্থাপন করতে হবে, কারণ বাংলাদেশের অস্তিত্বে সার্বভৌমত্বের জন্য ইসলাম হলো রক্ষাবাচক। তার প্রতিফলন সংবিধানের মূলনীতিতে থাকতে হবে। 2 নম্বরে যেটি লিখেছে, তারা সংসদে প্রস্তাবিত উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। নাম্বার 3 হলো জুলাই 24 এর গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে বৈষম্যহীন শোষণ, নিপীড়ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আগামী জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। নাম্বার 4 হলো আগামী দিনে বাংলাদেশে যাতে কোনো নির্বাচিত স্বৈরাচার, দুর্নীতিবাজ, লুটেরা ও সন্ত্রাসী শ্রেণী রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে। রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণের মাধ্যমে ধ্বংস করতে না পারে এবং একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে। 5 নম্বরে সুস্থ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড অপরিহার্য, যেটা নিশ্চিত করার জন্য জনপ্রশাসনকে ঢেলে সাজাতে হবে। পতিত ফেসিবাদের সহযোগী এখনো জনপ্রশাসনিক কাজ করছে, তাদেরকে চিহ্নিত করে দ্রুত অপসারণ করতে হবে। তা না হলে তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করে যাবে। 6 নম্বরে পতিত ফেসিবাদের বিচার নিশ্চিত করতে হবে এবং বিদেশে পলাতক অপরাধীদের আটক করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার করতে হবে। নাম্বার 7, দেশ থেকে পাচারকৃত অর্থ উদ্ধারে সক্রিয়, কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে হবে। নাম্বার 8, দেশের চাঁদাবাজি, সন্ত্রাস ও খুন-খারাপি রোধে প্রশাসনকে আরো কার্যকর ও অবিচল হতে হবে। ভারতের সাথে কৃত সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং সকল দেশ বিরোধী চুক্তি বাতিল করতে হবে।
নাম্বার 10, জাতীয় নির্বাচনের পূর্বে সকল স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। আগামীতেও জাতীয় নির্বাচনের পূর্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল স্থানীয় নির্বাচন বিধান প্রণয়ন করতে হবে। নাম্বার 11, চিহ্নিত দুর্নীতিবাজ, ঋণখেলাপি ও সন্ত্রাসীদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। নাম্বার 13, ঘুষ দুর্নীতিমুক্ত সকল প্রকার নাগরিক হয়রানি বন্ধ করতে হবে। কোনো নিরপরাধী ব্যক্তির বিরুদ্ধে শুধু রাজনৈতিক কারণে হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে। হয়রানিমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। দেশে কোথাও কোন রকম মব সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। মব সৃষ্টিকারীদের দমনে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসলাম ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধীদের যে কোনো কার্যক্রমে দ্রুত সময়ে আইনি পদক্ষেপ দিতে হবে, যাতে গণবিক্ষোভ পুঞ্জীভূত না হয়। নাম্বার 14, দেশ বিরোধী ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলায় সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। নাম্বার 15, আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক ও ইসলামী শক্তির ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। নাম্বার 16, সর্বশেষ, রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষা, জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা বিধান, সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা, সর্বত্র শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত উন্নতি ও অগ্রগতির লক্ষ্যে রাষ্ট্রের সকল পর্যায়ে ইসলামের সুমহান আলোকিত আদর্শের অনুশীলন করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ পর্যন্ত জেনেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 16টি প্রস্তাবনা দিয়েছে বা 16টি দাবি রেখেছে, যেটাকে আমরা 16 দফা বলে আমরা অভিহিত করতে পারি। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ এই 16টি প্রস্তাবনার সাথে আমার মনে হয় না একজন দেশপ্রেমিক কোনো একটি বিরোধিতা করবে, কেননা এখানে যে 16টি দাবি উল্লেখ করা হয়েছে বা প্রস্তাবনা রয়েছে, প্রত্যেকটি দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, এবং একটিও ব্যক্তি কেন্দ্রিক কোনো প্রস্তাবনা নয়। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের যে চাহিদা, তাদের যে কর্মকাঠামো সম্পর্কে অনেক কিছুই আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আগামী দিনে এভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে থাকবেন, হাত পা নিয়ে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।